দুই বন্ধুর একটি মাত্র ভুল পুরো গ্রামকে বিপদে ফেলে দিল। বাবু আর টুনি দুজন মিলে উঠোনে খেলা করছিল। চল টুনি, আজ সেই নতুন খেলাটা খেলি। না বাবু, দিদিমা বলেছে সাবধানে খেলতে, পরে না হলে মুশকিল হতে পারে। এরপর তারা দুজন গ্রামের দিকে হাঁটতে থাকে। বাবু একটু দুষ্টু ও বুদ্ধিমান, অপরদিকে টুনি শান্ত ও বুদ্ধি বেশি। বাবু, পরে কিন্তু মুশকিল হতে পারে, আবারও বলছি। বাবু আর টুনি এই বলে খেলতে চলে যায় মাঠের দিকে। ওই দেখ টুনি, একটা কুয়ো। না বাবু, ওটা তো ডেঞ্জারাসও হতে পারে, যাস না তুই। বাবু টুনির কোনো কথা শোনে না, সেই কুয়োর মধ্যে কি সব ফেলতে থাকে। অপরদিকে গ্রামে জল আসা বন্ধ হয়ে যায়। গ্রামবাসীরা বলতে থাকে, কি এমন হলো যে গ্রামে আর জলই আসছে না? এইভাবে জল না আসলে তো আমরা মারা যাব। এই বলে গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে এর সমাধান কি এমন হলো। অপরদিকে টুনি কান্না করতে থাকে এবং বাবু ভয়তে বলে, সব আমার দোষ টুনি, সব আমার দোষ, আমার জন্য আজ এরকমটা হলো। এই বলতে থাকে আর তারা ওখানে বসেই কান্নাকাটি করতে থাকে। কিছু সময় পর তাদের মনে হলো, না, এবার গ্রামের দিকে যাওয়া যাক আর এর একটা সমাধান বার করা যাক। কিছু সময় পর তারা তাদের দিদিমার কাছে যায় এবং সবটা খুলে বলতে থাকে যে কেন এমন হলো, তারা কি করেছে, সবকিছু তারা তাকে খুলে বলতে থাকে। সব শুনে দিদিমা বলেন, ভুল সবাই করে, কিন্তু ঠিক করাটাই আসল। পরদিন টুনি আর বাবু গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে সব সত্যিটা খুলে বলে যে সেখানে কি হয়েছিল, এবং গ্রামবাসীরা নিজেদের মধ্যে কিছু একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে। গ্রামবাসীরা একজোট হয়ে সেই কুয়োটার দিকে যেতে থাকে। গ্রামের কিছু বয়স্ক লোক সেই কুয়োটাতে নেমে সেই কুয়োটা পরিষ্কারের জন্য হাত লাগাতে থাকে। কিছুক্ষণ পর কুয়োটা পরিষ্কার হয়ে যায় এবং কুয়োটার ভেতর থেকে জলের শব্দ হতে থাকে।
জলের শব্দ শুনে সবাই খুশি হয়ে যায়, গ্রামবাসীরা খুশিতে আনন্দে ভরে ওঠে। পরদিন সকালে বাবু আর টুনি আবারও মাঠে খেলতে আসে। আমি আর না ভেবে কোনো কাজ করব না টুনি। এই তো আমার বাবু। এই বলে তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এটা থেকে আমরা শিখলাম, ভুল করা অপরাধ নয়, ভুল স্বীকার না করাকে অপরাধ বলে।